নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে জিনিসটা আমি বন্ধুদের সামনে বলতে যাচ্ছি সেটা ধান তো বিক্রি শুরু হয়ে গেছে বন্ধুরা। ধান বিক্রি শুরু হয়ে গেছে। এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কদিন যে কাগড়ি একটা শুকনোতে যে আমরা তলাটা ফেলি, সেই তলাটা আমার এখন চিন্তা হচ্ছে যে এই তলাটা চাষি ভাইরা ফেলতে পারবে কি। যদি মাঠে ভিজে থাকে, যদি না শুকনো চষতে পারে, তাহলে কিন্তু কেউ ফেলতে পারবে না। এখন যে বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, দেখো বৃষ্টির কিরকম সিস্টেম, দেখো ওপরওয়ালা দয়াটা দেখো। যেই ধান পেকে গেল সেই সময় এত পরিমাণে বৃষ্টি, ধান তো তুলতে দিল না ভালো করে। যেখানে 10 বস্তা ধান পাওয়ার কথা সেখানে 2 বস্তা 3 বস্তা ধান। চাষিরা খুব কষ্ট হলো, দোকানদারের মনেও খুব কষ্ট হলো যে চাষিরা এত কষ্ট করে চাষ করে। আমি তো একটা ছোটখাটো চাষি, যে চাষির মনে যদি অসুবিধা হয়, কষ্ট হয়, নিজের মনেও কষ্ট লাগে। হ্যাঁ, প্রচুর খাটতে হয়, চাষের কাজ মানে প্রচুর খাটতে হয়, খাটার শেষ নেই। বীজতলা তৈরি করা থেকে শুরু করে আর এই যে ধান কেটে বাড়ি আনা পর্যন্ত করে এর যে এত খাটনি, মানে যদি ফার্স্ট টাইম যদি চিনতে পারে তখন বলে যে আর চাষ করবো না। তো বাদ পেলে জমি থাকে, নিজস্ব কেনা জমি থাকে, সেই জন্য আমরা চাষি, আমাদের চাষ করতে হয়। আর সবচেয়ে বড় বিষয় বন্ধুরা, চাষের একটা আনন্দ আছে। চাষের একটা আনন্দ জানি না কার কিরকম লাগে। ঠিক বর্ষার যে জলটা আষাঢ় মাসে পড়ে না, সেই জলে ভিজে ভিজে মাঠে যাওয়া, আলদা আল ছেটা, জমি তৈরি করা। ট্র্যাক্টর, এখন ট্র্যাক্টর হয়ে গেছে, তখনকার সময় হাল ছিল। হাল আমি 2বার চালিয়েছি, আমাদের 2খানা হাল ছিল। আমার পরে একদম হালটা পুরো উঠেই গেছে। মানে আমার ঠিক 13 বছর যখন বয়স ছিল, 12-13 বছর যখন বয়স ছিল, সেই সময় হালটা আস্তে আস্তে উঠে গেছে। আমরা দেখেছি আমাদের 2খানা হাল ছিল, 2বার চালিয়েছি, ব্যাস, তারপরে হাল নয়। এই ছোট্ট ফলাই করে একটা করে জমি বন্ধুরা, যেসব আমাদের পুরাতন বন্ধুরা আছে তারা ভালোভাবে জানবে, তারাও চালিয়েছে হাল, বা হাল দিয়ে জমি তৈরি করে আগে চাষ করতো। তা সেই সব বিষয়গুলো একটু যদি বন্ধুরা চিন্তা ভাবনা করে, একটা করে জমি কতবার করে চষতে হয়। প্রথম হাল নেগে ওটা কেগড়ে দিয়ে আসা হলো, তারপরে পচানি দেওয়া হলো, তারপরে কাদা করা হলো, তারপরে আর একবার যা হবে তখন সুন্দর করে ভালো করে চষে মই দিয়ে সমান করা। প্রায় 4বার মিনিমাম চষতে হবে, তারপর 1 বিঘা জমি তোমার রোয়ার যোগ্য হবে। এখন ট্র্যাক্টর পাওয়ার টিলারের সিস্টেম হয়ে একবারে চষে দিয়ে আসতে 1 চাষ বা 2 চাষ দিচ্ছে, তুমি একবারে জমি রুয়ে দিতে পারছো। এখন অনেকটা সহজ হয়ে যাচ্ছে। তবে তখন যে একটা আনন্দ ছিল বন্ধুদের বলবো, সেই আনন্দ কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন যে বৃষ্টি হলে আমরা মাঠে যেতাম, বাবারা যখন চাষবাস করতো তখন মাঠে যেতাম, তখন একটা বিশাল আনন্দ ব্যাপার ছিল। পান্তার হাঁড়ি নিয়ে মাঠে যেতাম, খুব ভালো লাগতো। তা সেই সব দিনগুলো বন্ধুদের বলবো আস্তে আস্তে চলে যাচ্ছে। তবুও শুরু থেকে চাষ করে এসছে বাপ ঠাকুর দ্বারা, সেই চাষ তো আমরা ছাড়তে পারছি না। চাষ করতে হবে, জমি আছে মানে আমি নয় তুমি নয় আরেকজন, চাষ করতে হবে। চাষটা খুব ভাইটাল জিনিস বন্ধুরা। চাষে আমাদের জীবিকা নির্ভর করে। এই চাষ করে ঘরের চাল খাওয়া বা কিছু ধান যদি বেশি হয় বিক্রি করে দেয়, সেই টাকাটাও তো আসে। এগুলো একটা খুব বড় বিষয় বন্ধুরা। যাক বন্ধুদের, আজকের এসছি যে জন্য একটু বলি বন্ধুদের, ধানটা যে বিক্রি হচ্ছে, হয় কাগড়ি তলা নয় পেকে তলা করতে হবে, হয় কাগড়ি নয় পেকে, দুটোর মধ্যে একটা করতে হবে। সেই ধানটা অনেক বন্ধুরা আছে তারা ঠিক মতন বীজ তৈরি করতে পারে না, বীজ কলা করতে পারে না। হ্যাঁ, বীজটা তুমি যদি ভালো করে না তৈরি করতে পারো, তাহলে কিন্তু বীজ ভালো যদি না হয়, জমি কিন্তু তোমার হবে না। তার কারণ 1 বিঘা জমিতে কতটা ধান লাগে অনেক বন্ধু জেনে গেছে, কতটা ছোটবেলাতে চাষ করছে। তবু একবার বলি, যদি সরু ধান হয়, দুধের সার টাইপের যদি ধান হয়, তাহলে আমরা 3 কিলো দিতে পারি। 3 কিলোতে আমাদের 1 বিঘা কভার হয়ে যাচ্ছে। যদি তার চেয়ে একটু মোটা হয়, 4 কেজি 5 কেজির মধ্যে হচ্ছে, তার চেয়ে একটু যদি মোটা হয়, তাহলে 6 কিলো। 6 কিলোর উপর আর লাগে না। আর হাইব্রিড ধান নয় যে 2 কিলোতে 1 বিঘা জমি হবে, 33 শতক বিঘা 1 বিঘা জমি হবে, আর 1 কালি 2 কালি করে রুয়ে দিচ্ছি হয়ে যাবে, এমনটা নয়। এটা ওপি ভ্যারাইটিস। 6 কিলো করে বীজ লাগবে মোটা ধানের ক্ষেত্রে, 6 কিলো করে বীজ 1 বিঘা জমির জন্য। তাই বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যে আমরা বীজ ধান যদি শুকনোই ফেলি কিভাবে ফেলবো, যদি আমি পেকে তলা ফেলি, সেই পেকে তলার যে অঙ্কুরটা তৈরি করতে হয়, কলাটা তৈরি করতে হয়, ধানটাকে ভিজাতে হয়, সেইটা আজকে আমরা জেনে নেব যে বীজ ধানটা কতক্ষণ জলে ভিজাবো আর কিভাবে ভিজাবো, ভিজালে আমার সঠিক বীজটা তৈরি হবে। আজকের এইটুকুনি জেনে নেবো বন্ধুরা, অন্য কিছু বিষয় নয়। তাহলে শুরু করা যাক। আমি নিতাই মণ্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল, উত্তরভাগ কল্পনা সার ভান্ডার।
এটা সাউথ 24 পরগনা। এক বন্ধুদের কাছে কিছু কিছু বন্ধু বলে ধানটা কিভাবে ভিজাবো, গরম জলে ভিজাবো, ঠান্ডা জলে ভিজাবো, পুকুরের জলে ভিজাবো, না কলের জলে ভিজাবো। অনেক রকম প্রশ্ন থাকে বন্ধুরা, কোন জলে ভিজালে ধানটা বীজটা ভালো হবে, অঙ্কুরটা ভালো হবে, কলাটা ভালো হবে, এটার একটা বিষয় থাকে। আবার কিছু কিছু বন্ধু বলে যেটা আমরা শোধন করি, বীজটা যে আমরা শোধন করি, এই বীজটা আমরা কিভাবে শোধন করবো, বীজটা কিভাবে শোধন করবো, কি দিয়ে শোধন করবো, করলে আমাদের এমন সুন্দর বীজ হবে। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, আমার কিন্তু এই যে এমএল থাকে দোকানের, যে ওই ওষুধ মাপা এমএল, সেই এমএল এ কিন্তু আমি বীজ ধান কলা করেছি। এতে কোনো মাটি নেই, শুধু জল আছে, শুধু জল আছে, সেই জলের মাধ্যমে এই এতটা সুন্দর আছে। আর যদি আমি শেকড়গুলো দেখাই বন্ধুরা, একটু ভালো করে দেখো, শেকড়গুলো কি সুন্দর, একই রকম, আবার দিয়ে দিলে আবার ঢুকে যাচ্ছে। এটা কিন্তু এরকম বড় হবে। এটা সবিতা ধান আছে, NC 492, সবিতা গীতাঞ্জলি পান্নায় থানা। যাই হোক বন্ধুরা, আমি এতে একটা করেছি, এতে একটা সবে দিয়েছি, আজ কদিন হচ্ছে, তার মধ্যে ভালো বার আছে। আরো ছোট্ট ছোট্ট টপে করে দিয়েছি, ভালো করে দেখো, 200 ml টপের মতন লাগছে, টপের মতন লাগছে, খুব সুন্দর। এতে জল আছে, হালকা জল, শুধু জল দিলেই বীজ বেড়ে উঠবে। তাহলে আমরা যখন মাঠে বীজ ধান তলা করবো, তখন তো আর এই শুধু তো আর এই জলে হবে না, তখন কাদাইতে হবে, উপরে রোদ থাকবে, মাঝে মাঝে বৃষ্টি হবে, সেই অনুপাতে আমাদের করতে হবে। তাই বন্ধুরা জেনে নেব বীজ ধানটা, যে বীজ ধান আমরা দোকান থেকে কিনে আনি, আমরা কতক্ষণ ভিজাবো এইটা। তাহলে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, করে নেবে, প্রত্যেকেরই উপকার হবে। আর আমাদের হচ্ছে বহু বন্ধু এই নজিবিটা ধানটা নিয়ে খুব হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু নজিবিটা ধান এখনো পর্যন্ত ঢোকেনি। আজকে 9 তারিখ, 9 তারিখে ঢোকার কথা ছিল, ঢোকেনি, এর আগে থেকে খালি ভুলে আসছে, ঢোকেনি। সেই সব বন্ধুদের বলছি, যদি নজিবিটা ধান 96, 97, 76 ধানটা যদি না আসে বা না পাওয়া যায়, এখনো বলছে আসবে, বলছে 11 তারিখে ঢুকবে, আজকে 9 তারিখ, আজকে 9/6/2026। যদি না আসে বিকল্প ব্যবস্থা নিয়ে নেবে, আরো অনেক ভ্যারাইটিস ভালো ধান পাওয়া যাচ্ছে মার্কেটে, সেই সব ধানের চাষ করে কোনো অসুবিধা নেই। যদি না আসে ওই ধানটা নিয়ে পড়ে থাকবে, জমি কি ফেলে রাখবে? ফেলে রাখা যাবে না। প্রচুর বন্ধু আমাকে কমেন্ট করছে এবং ফোনও করছে, প্রত্যেকের উত্তর দিচ্ছি, সঠিক পরামর্শ এবং সঠিকভাবে বলে দিচ্ছি যে এগুলো করো। এমনকি নাম্বারও দিয়ে দিচ্ছি, যেখানে ডাইরেক্ট কোম্পানির টেরিটরি ম্যানেজারের নাম্বারও দিয়ে দিচ্ছি। নাম্বার ধরেও বহু ফোন করছে, এত ফোন করছে, সে নাম্বার আর রিসিভও করছে না। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আরো কটা দিন দেখো, যদি না আসে আবার অন্য ধরনের ব্যবস্থা নেবে। যাই হোক বন্ধুদের বলবো যে ধানটা, বীজ ধানটা 48 ঘন্টা ভিজানো যায় লাস্ট স্টেজ, আর ফার্স্ট স্টেজ হচ্ছে 24 ঘন্টা থেকে শুরু। 24 ঘন্টা পরের থেকে 48 ঘন্টা ভিজানো যায়। এমনি যে সাধারণ পুকুরের জল হয়, সেই পুকুরের জলটা এনে ওই জলে ভিজিয়ে দেবে। ভিজানোর আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করে বন্ধুদের বলবো, যে বীজ ধানটা আমি দোকান থেকে কিনে নিচ্ছি, এই বীজ ধানটা যে আমার দোকানে এসছে, এই ধানটা কিন্তু একেবারে কালকের আসেনি। এই বীজ ধানটা অন্তত কোম্পানি 4 মাস আগে থেকে এর হচ্ছে ইয়ে করে নিচ্ছে, আগে থেকে এই প্যাকেজিং করতে একটা সময় লাগে, সিল করতে সময় লাগে, এই গোডাউন স্টোর করতে সময় লাগে, ডিস্ট্রিবিউটারের কাছে আসতে সময় লাগে, ডিস্ট্রিবিউটার থেকে রিটেল কাউন্টারে আসতেও সময় লাগে, তারপর আমাদের চাষি ভাইদের হাতে যায়। তাতে দেখা যাচ্ছে 3 মাস, 4 মাস, 5 মাস সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে এইভাবে ধানটা থাকে, ধানটা শোধন করা থাকে, কোম্পানি থেকে একরকম ভাবে শোধন করা থাকে, ওইটা নিয়ে নিশ্চিন্ত থাকবে বন্ধুরা। আর ফার্স্ট যে কাজটা বন্ধুদের করতে হবে, সেই কাজটা হলো এই বীজ ধানটা দোকান থেকে কিনে নিয়ে যাওয়ার সাথে সাথে সিলটা কেটে ধানটা 3 ঘন্টা, বেশি নয় 3 ঘন্টা রোদে দেবে। সূর্যের যে তাপ মাটিতে আসে, সেই তাপে 3 ঘন্টা দেবে বন্ধুদের বলবো। 3 ঘন্টা দেওয়ার পর আরো 3 ঘন্টা ছায়ায় রাখবে। মানে 3 ঘন্টা রাখা মানে ধানটা, বীজ ধানটা গরম হয়ে গেল, ওর যে জীবাণুগুলো নষ্ট হয়ে গেল, যে জীবাণুগুলো অনেক সময় থেকে যায়, সেই জীবাণুগুলো রোদেতে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য বলবো 3 ঘন্টা ছায়ায় রাখার পর বীজ ধানটা ভিজিয়ে দেবে জলে।
24 ঘন্টা যদি সরু ধান হয়, মনে করো দুধের স্বর এগেনস্টে যদি ধান হয়, মিনিকেট বর্ষা মিনিকেট যদি ধান হয়, বা এই ধরনের সরু অনেক ধান আছে, পল্লবী ধান আছে, এই ধরনের সরু যদি ধান হয়, তাহলে 24 ঘন্টা ভেজাতে বলো প্রত্যেক বন্ধুদের। 24 ঘন্টা তোলার পর গরমে দেবে সুন্দর করে, যেভাবে গরমে দেয় এরকম ঝাঁকা বা ঝোড়া বা খরা নিয়ে তার তলায় চটের বস্তা কলা পাতা দিয়ে সুন্দর করে ধানটা দিয়ে তার উপর কলা পাতা চটের বস্তা দিয়ে এক সাইডে রেখে দেবে, ব্যাস 24 ঘন্টা বাদে দেবে যে কলা বার হয়ে গেছে। তারপরে আবার চুপন দিতে হয়, আবার জলে একটু ভিজে দেখলে যে দুটো একটা বাকি আছে, আবার জলে চুপন দিয়ে, মানে ধানটাকে তো গরম হয়ে তো কলাটা বার হয়, সেটাকে জল দিয়ে চুপিয়ে আবার ঠান্ডা করে আবার হচ্ছে গরমে দিতে হবে। যদি বাকি থাকে, যদি না বাকি থাকে তাহলে ওটা নিয়ে আবার মেঝেতে ছাড়িয়ে দেবে, মাটিতে হোক আর সিমেন্টের মেঝে হোক ছাড়িয়ে দেবে, দেবে ঢাকা দেবে, জমি রেডি হয়ে গেলে সুন্দর করে ছড়ে দেবে। তাহলে এটা ফার্স্ট 24 ঘন্টা। মোটা ধানের ক্ষেত্রে কিন্তু তোমার 30 ঘন্টা ভেজাতে হবে। সচরাচর আমি বন্ধুদের বলবো যে কোনো ধান একদম 24 ঘন্টা নয়, 48 ঘন্টা নয়, 30 ঘন্টা ভিজাবে। 30 ঘন্টাটা বুঝবে কি করে? আজকে দুপুর 12টার সময় ভেজাচ্ছি, কালকে দুপুর 12টা গেলে 24 ঘন্টা হচ্ছে, আর সন্ধ্যে 6টার সময় তুললে 30 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে আজকের দুপুরবেলা যদি 12টার সময় দিই, তারপরের দিন দুপুর গিয়ে সন্ধ্যা 6টার সময় ধানটা তুলে জলটা ঝাড়িয়ে গরমে দিয়ে দেবে, একদম পরিষ্কার কলা হয়ে যাবে। এটা তো হলো কলা, এটা সচরাচর। তুমি বীজ শোধন করো আর না করো, এটা হবে। আর বেশি বেশি অনেক বন্ধু আছে বলে যে সব বীজ শোধন করবো কিভাবে, বীজটা শোধন করলে বলে হ্যাঁ অবশ্যই বীজ শোধন করলে ভালো, এটা আমি বলবো বীজ শোধন করার কথা। তবে এই বীজগুলো শোধন করা নেই, আর 3 ভাগ চাষি বীজ শোধন করে না। বীজ শোধন করলেও কিছু হয় না, আর শোধন করলে একটু সিকিউরিটিটা বেশি থাকে, যে এতে রোগ পোকা কম আসবে, রোগের দিক দিয়ে সহনশীল হবে, এটা একদম বাস্তব। তাহলে যদি আমরা বীজ শোধন করি তাহলে কি দিয়ে বীজ শোধন করবো? শুকনো যারা ফেলবে তাহলে শুকনো ভাবে বীজ শোধন করতে হবে, ভিজে যারা ফেলবে তারা ভিজে ভাবে বীজ শোধন করতে হবে। বীজের ব্যাপারটা একটু বলি। ভিজের ব্যাপারটা, যদি আমি ধান ভিজাই তাহলে কি দেবো? আমি থাইরাম দিতে পারি 2 গ্রাম করে, থাইরাম দিয়ে আমি ভেজাতে পারি। বা সবচেয়ে সহজ হবে কার্বন ডাইজিন দে, কার্বন ডাইজিন 50%, ওটা 1 লিটার জলে 1 গ্রাম দেবে বন্ধুরা। অনেকে রেফারেন্স দেওয়া আছে 1.5 গ্রাম 2 গ্রাম করে, একদম দেবে না বেশি, ভালোর জায়গায় আবার খারাপ হয়ে যাবে। তাহলে 1 গ্রাম 1 লিটার জলে 1 গ্রাম দেবে তোমার হচ্ছে কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব দিয়ে 1 কেজি ধান। 1 কেজি ধান যদি মনে করো আমি 20 গ্রাম দেবো, তাহলে 20 কেজি ধান দিতে হবে, এটা সহজ হিসেব। তাহলে 20 লিটার জলে 20 গ্রাম কার্বন ডাইজিন দে, ওইটা ধানটা পুরোটা ওর ভেতর ঢেলে দে, আমি ভেজাবো 5 ঘন্টা। ভালো করে বন্ধুরা শোনো, 5 ঘন্টা ভেজাবো 30 ঘন্টার মধ্যে। 5 ঘন্টা ভিজিয়ে এমনি যেটা প্লেন জল থাকবে সেই প্লেন জলে আমি আবার ধানটা ছেঁকে তুলে দেবো, পুরো ধানটা ওখানটায় ভিজবে, এখানটা শুধু 5 ঘন্টা ভিজবে। কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব শুধু কার্বন ডাইজিন দেবে। তাহলে এইটা ভিজিয়ে দিলে কি হয়, এতে হচ্ছে রোগটা থাকবে না। আর একটা বিষয় লাস্টে একটা কথা বলে দিই বন্ধুদের, লাস্ট টাইমে বীজ ফেলার পর বীজ তো খুব সুন্দর তৈরি হবে, আর লাস্ট টাইমে যখন বীজটা তুলে আমার রোয়া হবে, মূল জমিতে যেখানে রোপণ করা হবে, সেই মূল জমিতে রোপণ করার আগে ঠিক 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে আমি ঠিক 10 কিলো ধানে আমি 500 গ্রাম ফেরিডন, যেটা কার্বোফুরান 3G, ওটা আমি ছড়িয়ে দেবো। কার্বোফুরান 3G ওটা আমি ছড়িয়ে দেবো। ওটা দিলে শিকড়ের গঠনটা ভালো থাকবে, এবং যেখানটায় দেবে সেখানটায় ঝপ করে শিকড়টা দিয়ে দেবে, বীজটা খুব সুন্দর হবে। দিলে ঝপ করে পাতা ছেড়ে, যেমন ধান গাছ সুন্দরভাবে পাশ কাটে আস্তে 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 ধীরে ধীরে ছেড়ে বড় হবে। তাহলে বন্ধুদের বলবো, আজকে ধান ভিজানোর সিস্টেমটা হালকা করে বলে দিলাম। ধান ভিজানো এবং ধান যে কলাটা তোমরা করবে, ঠিক আমি যেরকম কলা করেছি এই দেখাচ্ছি। এখানে প্রতিবার স্টেপ বাই স্টেপ, এটা ফার্স্ট টাইম একবার করেছিলাম, সেটা একজন নিয়ে চলে গেছে, আবার ফের করেছি, আবার ফের পরে যতদিন ধান বিক্রি হবে স্টেপ বাই স্টেপ আমি এইভাবে করি। সব ধান কিছু কিছু ধান দিয়ে করি, এটা ঠিক বড় বীজ হবে। তাহলে আমি প্রত্যেক বন্ধুদের বলবো যে বীজ ধানটা দোকান থেকে কিনে নিয়ে আসবে, সেই ধানটা অন্তত 3 ঘন্টা রোদে দেবে। 3 ঘন্টা রোদে দেওয়ার পর 3 ঘন্টা ছাওয়ায় রেখে তারপর ধানটা ভিজাতে দেবে। এটা ফার্স্ট করে, এতে করলে একদম জীবাণু নষ্ট হয়ে যাবে, আর জার্মিশনটা ভালো হবে, কলাটা ভালো হবে, অঙ্কুরটা ভালো বার হবে। তাই নমস্কার বন্ধুরা,
আমি নিতাই মণ্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। ভালো থাকবেন, দেখাবে পরের ভিডিওয়। নমস্কার।